নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই ইওর এডুকেশন দ্বিতীয় চ্যানেলের পক্ষ থেকে। তোমাদের নবম শ্রেণীতে কম্পিউটারে এই যে বইটি দেখতে পাচ্ছ তোমরা, এটা বোধহয় কিছু কিছু তোমাদের সাথে মিল রয়েছে। তো যাদের স্কুলের সাথে এই বইয়ের মিল রয়েছে তাদের যে প্রজেক্ট দিয়েছে অর্থাৎ প্রকল্প দিয়েছে স্কুল থেকে কম্পিউটারে, সেই প্রকল্পের কিছু উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সেজন্য তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আরও অন্যান্য স্কুলের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে, আর সেখানেও প্রজেক্ট বিষয়ে অন্যান্য কথা আলোচনা হবে এবং পরীক্ষার অন্যান্য বিষয়ের সাজেশন এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপলোড করব। সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, আশা রাখছি উপকৃত হবে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়, যেখানে লিব্রে অফিস ইমপ্রেস, এখান থেকে এবং অষ্টম অধ্যায় লিব্রে অফিস ক্যালক, এই দুটো অধ্যায় থেকে যে প্রজেক্ট তোমাদের স্কুলে দিয়েছে সেই দুটো প্রজেক্টের উত্তর আমি একটু উপস্থাপন করব। সেজন্য অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ স্কিপ করে চলে গেলে অনেক কিছু থেকে বঞ্চিত হবে, সেজন্য কেউ স্কিপ করবে না। আর যাদের এখনও প্রজেক্ট করা হয়নি তারা অবশ্যই নিজেদের প্রজেক্ট পেপার নিয়ে বসে যাও এবং যে উত্তরগুলো বলে দিই সেগুলো তোমরা এই ভিডিও পজ করে করে লিখে নেওয়ার চেষ্টা করো। ওকে, চলো তাহলে শুরু করছি আমরা মূল ভিডিও। দেখো, তোমাদের প্রথমেই এই স্ক্রিন পরিচিতিটা দিতে হবে, যেখানে রয়েছে লিব্রে অফিস ইমপ্রেসের চিহ্নিত অংশগুলির নাম লেখো। এবার দেখো বিভিন্ন অংশগুলির নাম। প্রথমে যে বারটি রয়েছে সেটা হলো টাইটেল বার, দেখো চিহ্নিত করা রয়েছে। তারপর রয়েছে মেনু বার, ওকে, তার নিচে রয়েছে দেখো লাইন অ্যান্ড ফিলিং টুল বার। আচ্ছা, তারপর রয়েছে ওয়ার্ক স্পেস, অর্থাৎ এই যে সাদা অংশটা রয়েছে মাঝখানে ওটা ওয়ার্ক স্পেস। আর ডান দিকে যে রোলিংটা রয়েছে ওটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, যেটা আমরা ওপর নিচে করতে পারি। আর এবার নিচের দিকে দেখো, ওপরের কটা আমরা চিহ্নিত করে নিয়েছি। আচ্ছা, নিচের দিকে দেখো প্রথমে রয়েছে বাঁ দিকের অংশটা, যেটা স্লাইড পেন বলি আমরা। আচ্ছা, নেক্সট দেখো ওয়ার্ক স্পেসটা আমরা চিহ্নিত করেছি, তবুও নিচে আরেকবার চিহ্নিত করা রয়েছে। আচ্ছা, তারপরে নিচে রয়েছে দেখো যেটা আমরা ডান দিক বাঁ দিকে সরিয়ে সরিয়ে দেখতে পারি, সেটা হলো হরাইজন্টাল স্ক্রল বার। আর তার নিচে রয়েছে দেখো স্ট্যাটাস বার। আর ডান দিকে যে অংশটা ফাঁকা রয়েছে ওটা হচ্ছে টাস্ক পেন। আর এবার রয়েছে যেটা প্লাস আর মাইনাস, অর্থাৎ আমরা জুম করতে পারি যেটা এবং জুম আউট করতে পারি যেটা, সেটা হলো জুমিং এরিয়া। ওকে, এটাও চিহ্নিত করতে হবে। তাহলে স্ক্রিন পরিচিতি আমরা জানলাম, অর্থাৎ কোনটার কী নাম। এবার কিছু প্রশ্ন উত্তর আমরা করব, যেগুলো তোমাদের প্রজেক্টের অন্তর্গত। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, লিব্রে অফিস ইমপ্রেস কী এবং কি কাজের জন্য লিব্রে অফিস ইমপ্রেস ব্যবহার হয়? উত্তরটা দেখে নাও। লিব্রে অফিস ইমপ্রেস হলো একটি স্লাইড প্রেজেন্টেশন সফটওয়্যার। স্লাইড প্রেজেন্টেশন তৈরি করার জন্য এটি অপরিহার্য ওপেন সোর্স অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এবারের ব্যবহারটা দেখো, প্যারা করে লিখবে। এর সাহায্যে একাধিক স্লাইডকে অডিও ভিজুয়াল এফেক্ট সহ প্রকাশ করা যায়। স্লাইডগুলি মূলত টেক্সট, গ্রাফিক্স, শব্দ, ভিডিও ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। এর সাহায্যে যে কোনো বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন তৈরি করে উপস্থাপনা করা যায়। প্রয়োজনে প্রেজেন্টেশনটির প্রিন্ট নেওয়া যায়। পরের প্রশ্ন দেখো, লিব্রে অফিস ইমপ্রেস কীভাবে চালু করা হয়? কয়েকটা স্টেপ রয়েছে দেখো। প্রথম স্টেপ, আমরা প্রথমেই অ্যাপ্লিকেশনস অপশানে যাব, তারপরে অফিস এবং নেক্সট লিব্রে অফিস ইমপ্রেস হলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড স্টেপটা দেখো, ড্যাশ হোমে গিয়ে যেখানে কার্সারটি ব্লিঙ্ক করছে সেখানে ইমপ্রেস টাইপ করে এন্টার কি প্রেস করলেই এটি শুরু হবে, অর্থাৎ লিব্রে অফিস ইমপ্রেস শুরু হয়ে যাবে। আচ্ছা,
পরের প্রশ্ন কী রয়েছে দেখো, স্লাইড কি? এর উত্তরটা দেখে নাও। ছবি, নকশা ইত্যাদি সম্বলিত আলোকচিত্র ফিল্ম প্রজেক্টরের সাহায্যে পর্দায় দেখানোর জন্য ব্যবহৃত একরকম ছবি সম্বলিত কাঁচ খণ্ড হলো স্লাইড। অথবা আমরা ছোট্ট করে লিখতে পারি যে প্রেজেন্টেশনের এক একটি অংশ বা খণ্ডের নাম হলো স্লাইড। ওকে, এবার দেখো কি প্রশ্ন রয়েছে, যে নতুন স্লাইড যোগ করবে কি করে। দেখো প্রথম স্টেপে কি দেওয়া রয়েছে, মেনু বারে ইনসার্টে ক্লিক করে স্লাইড অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর রয়েছে দেখো সেকেন্ড স্টেপ, যে স্লাইড প্যানের ফাঁকা অংশে রাইট ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে নিউ স্লাইড এই অপশানটিতে ক্লিক করতে হবে। ওকে, এরপরের প্রশ্ন রয়েছে দেখো, প্রেজেন্টেশন সেভ করবে কিভাবে। উত্তরটা দেখো, কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করে সেভ ডায়ালগ বক্সের মধ্যে নেম লেখা টেক্সট বক্সে প্রেজেন্টেশনটির নাম লিখতে হবে। তারপর সেভ করার ফাইল নির্বাচন করতে হবে। সাধারণত এটি .odp এই ফরম্যাটে স্টোর হয়। এবার ডায়ালগ বক্সের নিচের দিকে থাকা সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি ডিস্কে স্থায়ীভাবে সংরক্ষিত হবে। ওকে, এবার পরের প্রশ্ন দেখো, প্রেজেন্টেশন খোলার পদ্ধতিটি উল্লেখ করো। দেখো প্রথমে লিব্রে ইমপ্রেস চালু করতে হবে। এইবার কিবোর্ডের Ctrl+O ক্লিক করলে যে ডায়ালগ বক্স প্রদর্শিত হবে সেখানে প্রেজেন্টেশন ফাইলটি সিলেক্ট করে ক্লিক করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্লাইড ড্রয়িং অবজেক্ট যোগ করার পদ্ধতিটি লেখো। আচ্ছা, উত্তরটা দেখে নাও। যে স্লাইডে ছবি যুক্ত করতে হবে প্রথমে তা সিলেক্ট করতে হবে। এরপর ইনসার্ট মেনুর পিকচারে মাউস এনে ফ্রম ফাইল অপশানে ক্লিক করতে হবে। এরপর ইনসার্ট পিকচার নামক ডায়ালগ বক্স দেখা যাবে। এবার সঠিক ফোল্ডার থেকে প্রয়োজনীয় ছবিটি সিলেক্ট করে নিচের বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, স্লাইড এডিটিং বলতে কী বোঝো। উত্তরটা দেখে নাও। কোনো প্রেজেন্টেশনে স্লাইডের ওপর অবস্থিত বিভিন্ন টেক্সট, ছবি, বিভিন্ন প্রকার গ্রাফ, চার্ট ইত্যাদিকে অবজেক্ট বলে। আর স্লাইডে উপস্থিত এক বা একাধিক অবজেক্ট বা অবজেক্ট সমূহ সিলেকশন করে তাদের স্থান পরিবর্তন, প্রতিলিপি গঠন, আকার আকৃতির পরিবর্তনের মাধ্যমে উক্ত স্লাইডের বিষয়বস্তুকে সুন্দরভাবে সুসজ্জিত করার পদ্ধতিকে স্লাইড এডিটিং বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, ইমপ্রেসে কয়টি ভিউ দেখা যায় ও কী কী। উত্তরটা দেখে নাও। ইমপ্রেসে 6টি ভিউ দেখা যায়। দেখো, নর্মাল ভিউ, আউটলাইন ভিউ, নোটস পেজ ভিউ, স্লাইড শর্টার ভিউ, স্লাইড শো ভিউ, স্লাইড মাস্টার ভিউ ইত্যাদি। দেখো, এবার আমরা পরের অধ্যায়ে চলে এসেছি, যেখানে রয়েছে লিব্রে অফিস ক্যালক। এর থেকে কী কী প্রশ্ন দেখো। প্রথমে রয়েছে লিব্রে অফিস ক্যালক কি আর ক্যালকের ব্যবহার লেখো। উত্তরটা দেখে নাও। কম্পিউটারে যে সমস্ত বৈদ্যুতিন স্প্রেডশিট ব্যবহারের সফটওয়্যার আছে তাদের মধ্যে লিব্রে অফিস ক্যালক হলো অন্যতম প্রধান। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। আর এর ব্যবহার দেখো, প্যারা করে লিখবে। এটি ব্যবহার করে স্প্রেডশিটের মাধ্যমে ডেটাকে সেভ করে রাখা যায়। তাছাড়া বিভিন্ন গাণিতিক হিসাব, গ্রাফ ইত্যাদি করা যায়। পরের প্রশ্ন দেখো, ক্যালকে কতগুলি কলাম ও রো আছে। উত্তরটা দেখো, ক্যালকে 1024 বা 2^10 এতগুলি কলাম আছে। আর ক্যালকে প্রায় 10,48,576 অথবা লিখতে পারো 2^20 এতগুলি রো আছে। ওকে, পরের প্রশ্ন দেখো, কিভাবে ক্যালক চালু করতে হয়। দেখো, প্রথম স্টেপে কি রয়েছে, অ্যাপ্লিকেশনস, তারপরে অফিস, আর তারপরে চলে যাবে লিব্রে অফিস ক্যালক।
আর সেকেন্ড স্টেপ দেখো, বাম দিকের উপরের কোণায় ড্যাশ হোমে ক্লিক করলে খুলে যাওয়া উইন্ডোতে লিব্রে অফিস ক্যালক লেখো, অর্থাৎ আমাদের কিবোর্ডে লিখতে হবে। ওকে, এবার নিচের তালিকাতে ক্যালকের আইকন খুঁজে নিয়ে তাতে ক্লিক করতে হবে এবং ক্যালকের উপর ক্যালকের উইন্ডো তবেই খুলে যাবে। ওকে, পরের প্রশ্ন দেখো, ক্যালকের বিভিন্ন অংশের নাম লেখো। উত্তরটা দেখো, ক্যালকের বিভিন্ন অংশের নামগুলি হলো মেনু বার, স্ট্যান্ডার্ড টুল বার, ফর্মুলা বার, রো হেডিং, কলাম হেডিং, শিট ট্যাব, স্ট্যাটাস বার, টাইটেল বার ইত্যাদি। এইখানে দেখো ক্যালকের বিভিন্ন অংশের ছবি চিহ্নিত করতে বলেছে, অর্থাৎ এটা স্ক্রিন পরিচিতি। এখান থেকে ক্যালকের কোন অংশের কি নাম সেটা আমাদের চিহ্নিত করতে হবে। প্রথমেই আমরা যেটা উপরে চিহ্নিত করেছি সেটা দেখো, র হেডিং। র হেডিংটা কোথায় রয়েছে দেখো, এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে। ওকে, তার নিচে কি রয়েছে দেখো, র হেডার্স। র হেডার্স কোথায় দেখো, 1 2 3 যেগুলো রেখা রয়েছে এইগুলো। আচ্ছা, তারপর রয়েছে দেখো নেম বক্স, যেটাতে 09 তারপর ফাঁকা রয়েছে, ওটা হচ্ছে নেম বক্স। আচ্ছা, তারপরে প্রথম যে বারটি রয়েছে, অর্থাৎ উইন্ডোতে যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি তার প্রথম বারটি হলো টাইটেল বার। আর তার নিচে দেখো স্ট্যান্ডার্ড টুল বার। আর তার নিচে রয়েছে ফর্মুলা বার, ফর্মুলেটিং টুল বার। এটা অনেকে ফর্মুলা বার বলে, ফর্মুলেটিং টুল বার। ওকে, তারপরে দেখো এটা রয়েছে অ্যাক্টিভ সেল, অর্থাৎ যে সেলে আমরা কাজ করব সেটাকে অ্যাক্টিভ সেল। আর তার পাশে কী রয়েছে দেখো, কলাম হেডিং, অর্থাৎ উপরে যে ABCD যেগুলো থাকে এগুলো সব এক একটা কলাম হেডিং। ওকে, আচ্ছা, নেক্সট দেখো নিচের দিকে কী রয়েছে, শিট ট্যাব। এখানে শিট 1 শিট 2 এরকম লেখা থাকে। আচ্ছা, তারপর রয়েছে দেখো এটা ডান দিক বাঁ দিক যেটা আমরা দেখতে পারি সেটা হলো হরিজন্টাল স্ক্রল বার। আচ্ছা, নেক্সট হচ্ছে এপারে যে চিহ্নিতকরণ রয়েছে, অর্থাৎ উপর নিচে যেটা আমরা সরিয়ে দেখতে পারি যে উপর নিচে টেনে, সেটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। তাহলে এই মোট অংশ চিহ্নিতকরণ। ওকে, এবার আমরা দেখব যে কি কি প্রশ্ন রয়েছে সেগুলো। দেখো প্রথমে রয়েছে টাইটেল বার। উত্তরটা দেখো, উইন্ডো স্ক্রিনের একেবারে উপরের বারটি হলো টাইটেল বার। এখানে ফাইলের নাম লেখা থাকে। আর তারপর রয়েছে দেখো মেনু বার, ফাইলটির নাম ও ব্যবহারকারী প্রোগ্রামের নাম লেখা টাইটেল বারের ঠিক নিচে মেনু বার থাকে। এই মেনুগুলি হলো ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, আচ্ছা, ফরম্যাট, টুলস ইত্যাদি। এগুলিতে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুর মতো প্রতিটি মেনু খুলে যায়। আচ্ছা, তারপর রয়েছে দেখো স্ট্যান্ডার্ড টুলবার। এই টুলবারটি মেনু বারের নিচে থাকে। এতে ফাইল সেভ করা, তৈরি করা, প্রিন্ট করা প্রভৃতি কাজ সরাসরি করার জন্য বিভিন্ন টুল থাকে। আচ্ছা, তারপর দেখো ফরম্যাটিং টুলবার। এই টুলবারটি স্ট্যান্ডার্ড টুলবারের নিচে থাকে আর এটি ব্যবহার করে স্প্রেডশিটটির ফরম্যাটিং সরাসরি বদলানো যায়। আচ্ছা, তারপর দেখো ফর্মুলা বার, যেটা আমি বলছিলাম যে ফর্মুলেটিং। দেখো যে এটি ফরম্যাটিং টুলবারের নিচে থাকে। আর এর বাঁদিকের অংশে ব্যবহৃত সেলটি অ্যাড্রেস বা নাম দেখায়, তাই একে নেম বক্সও বলা হয়। আচ্ছা, তারপর দেখো সেল পয়েন্টার। ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট সেলের উপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে যে সেলটি নির্বাচিত হয় তাকে অ্যাক্টিভ সেল বলে বা সেল পয়েন্টার বলে। আচ্ছা, কলাম হেডিং। কলাম হেডিং কি দেখো, স্প্রেডশিটটির কলামগুলির ওপরে কলাম হেডিং দেখতে পাওয়া যায়। তারপর রো হেডিং, স্প্রেডশিটটির রোগুলির বাম দিকের প্রান্তিক কলামে রো হেডিং দেখতে পাওয়া যায়। শিট ট্যাব, স্প্রেডশিটটির নিচে ব্যবহৃত শিটগুলির নাম সহ একটি ট্যাব দেখা যায়। এটি দেখে কতগুলি শিট ব্যবহৃত হচ্ছে এবং তাদের নাম বোঝা যায়।
আচ্ছা, এরপরে দেখো ফাইন্ড টুলবার। এটা সক্রিয় উইন্ডোতে নির্বাচন করা নির্দিষ্ট নামগুলি অনুসন্ধান করতে এবং প্রতিস্থাপন করতে এটি ব্যবহৃত হয়। এটি ডিফল্ট রূপে প্রদর্শিত হয় না। তারপর দেখো স্ট্যাটাস টুলবার। স্প্রেডশিটের নিচের বারটিকে স্ট্যাটাস বার বলে। এটি স্প্রেডশিট সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখায়। তারপর দেখো অপারেটর কাকে বলে, যা কম্পিউটার সিস্টেমগুলি চালানোর তত্ত্বাবধান করে, নিশ্চিত করে যে মেশিনগুলি এবং কম্পিউটার সঠিকভাবে চলছে, তা হলো অপারেটর। এর কাজ হলো পর্যবেক্ষণ করা ও নিয়ন্ত্রণ করা। এবার দেখো ক্যালকে ব্যবহৃত গাণিতিক অপারেটরগুলি কী কী লেখো। দেখো গাণিতিক অপারেটর প্রথমে রয়েছে যোগ, তারপর বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, তারপরে ঘাত, তারপরে শতাংশ ইত্যাদি। আর চিহ্নগুলো তোমরা একটু দেখে নাও, প্লাস মাইনাস, আচ্ছা ইন্টু চিহ্নটা দেখো, ভাগের চিহ্ন, ঘাতের চিহ্ন এবং শতাংশের চিহ্ন। আচ্ছা, তারপর দেখো ক্যালকে ব্যবহৃত তুলনামূলক অপারেটরগুলি কী কী। দেখো সমান চিহ্ন, বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর এর চিহ্ন, অসমান এর চিহ্ন। আচ্ছা, বৃহত্তর অথবা সমান, দেখো বৃহত্তর অথবা সমানের চিহ্ন, তারপর ক্ষুদ্রতর অথবা সমান এর চিহ্ন। আচ্ছা, তারপরে ক্যালকে ব্যবহৃত রেফারেন্স অপারেটরগুলির কাজ লেখো। আচ্ছা, প্রথমটা দেখো যে একাধিক সেলের শুরু থেকে শেষের নির্দেশ করে। আচ্ছা, 2 নম্বর কাজ দেখো যে প্রথমটা কাজ ছিল কোলনের, তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে, এর কাজ কি, যে দুটি আলাদা সেল সারির মধ্যের ইন্টারসেকশনের কমন অংশের সীমানা দেয়। তারপরে কমা, এর কাজ কি দেখো, ইউনিয়ন বা একাধিক সেল সারিকে একত্রিত করে বোঝায়। তারপরে দেখো সাম ফাংশনের কাজ লেখো। উত্তরে দেখো সাম ফাংশনের কাজ হলো যোগ করা। আচ্ছা, তারপরে দেখো সাম আইএফ এর কাজ লেখো, উদাহরণ দাও। আচ্ছা, উত্তরটা দেখো রেঞ্জের সেলগুলির ক্রাইটেরিয়া মানলে সাম রেঞ্জের সেলগুলির যোগফল। উদাহরণটা তোমরা দেখে নাও, সমান চিহ্ন দেওয়ার পরে সাম আইএফ, ব্র্যাকেটের মধ্যে A1, কলন দিয়ে A8, তারপরে ইনভার্টেড কমার মধ্যে দেখো গ্রেটার দেন চিহ্ন দিয়ে, তার নিচে বার চিহ্ন দিয়ে 50, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, অর্থাৎ A1 থেকে A8 এর মধ্যে যেগুলির মান 50 অথবা তার বেশি সেগুলিকে যোগ করবে। ওকে, এরপর দেখো মোট ফাংশনের কাজ লেখো, উদাহরণ দাও। উত্তরটা দেখো মোট ফাংশনের কাজ হলো ভাগশেষ বের করা। উদাহরণ দেখো ইকুয়ালস টু MOD, ব্র্যাকেটের মধ্যে 20, 7 ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ 7 দিয়ে 20কে ভাগ করার ভাগশেষ, এখানে আউটপুটে ভাগশেষ হবে 6। আচ্ছা, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, রাউন্ড ফাংশনের কাজ লেখো, উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও নির্দিষ্ট দশমিক স্থানাবধি সংখ্যাকে রাখা। উদাহরণ হিসেবে দেখো ইকুয়ালস টু রাউন্ড, ব্র্যাকেটের মধ্যে 124.123 কমা দিয়ে 1 ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ প্লেসে 1 থাকায় দশমিকের পর এক ঘর সংখ্যা থাকবে, যথা 124.1। এবার দেখো পরের প্রশ্ন, আইএফ ফাংশনের কাজ রেখো, উদাহরণ দাও। উত্তর দেখো কন্ডিশনের শর্ত সঠিক হলে দেন ভ্যালু, নতুবা আদারওয়াইজ ভ্যালু দেওয়া। উদাহরণ হিসেবে দেখো আইএফ, ব্র্যাকেটের মধ্যে A2 গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন দিয়ে তার নিচে বার চিহ্ন 50 কমা দিয়ে আমাদের ইনভার্টেড কমার মধ্যে ট্রু লিখতে হবে, কমা দিয়ে আবার ইনভার্টেড কমার মধ্যে ফলস লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অর্থাৎ যদি A2 এর মান 50-এর ছোট হয় তবে ফলস, নতুবা ট্রু হবে। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের মোটামুটি তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড
সামেটিভ পরীক্ষার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট সম্পর্কে আমাদের আলোচনা। আর আশা রাখছি থার্ড পরীক্ষার আগে পুরো প্রজেক্টটা পরের ভিডিওতে আমি আপলোড করব। সেজন্য খুব শীঘ্র তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর খুব শীঘ্র ভিডিও আপলোড করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার বিভিন্ন সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। আশা রাখছি সেগুলো তোমরা দেখে গেলে পরীক্ষাতে যথেষ্ট কমন পাবে আর সবার সেরা নাম্বার তোমরা কালেক্ট করতে পারবে। তাহলে এই পর্যন্ত রাখছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।